নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, আর আমরা সংক্রান্তির দিনে কিন্তু মা মনসার পূজা করে থাকি। তাই সকালবেলা উঠে পূজার সরঞ্জাম যা কিছু লাগে সব কিছু রেডি করে নিয়ে এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে হলুদ ফুল একটাও পেলাম না, জানো তো। আর রাস্তার সামনেই হলুদ ফুলের গাছ আছে, আর দুটো লাল জবার গাছ আছে। এই গাছগুলোতে কড়ি আসা শুরু হয়েছে। এই যে এখানে এখানে যখন থেকে এই গাছটাতে আর এই গাছটাতে না, এই হলুদ ফুলগুলো কিন্তু খুব সুন্দর। এই যে এগুলো এইরকম বড় বড় ফোটে, আর পিছনে পিছনে যেটা আছে সেটা হচ্ছে একটু ছোট করে ফোটে। তো এটা অনেক বড় এরকম করে ফোটে, তাই এটা রাস্তার সামনে লাগিয়েছি। আর এখানে যে গাছটা আছে তোমরা দেখতেই পারবে, এই গাছটা বড় হলে কি ফল দেয় তোমরা হয়তো অনেকেই চিনেছ। বলেই দিই, এটা হচ্ছে ডুগডুগির গাছ। তো এরকম বৈরাগী লাউয়ের মতন হবে। তো আমি ভাবছিলাম যে এই গাছটা বড় হলে ডুগডুগির ফলটা দেবে, আর এই গাছটা এটার সঙ্গে উঠবে। মানে এই গাছটা এটা তো অনেক লতানো গাছ। কোনো দিন এই ফুলটা পেলাম না, জানো তো, মানে কোনো দিনই না। তো আজকে দুটো কালকে করি দেখছিলাম দুটো ফুটবে, ভাবছিলাম পাবো, তো আর পাইনি। তো এরকম হচ্ছে অবস্থা, রাস্তার পাশে গাছ লাগিয়ে কোনো লাভ হলো না আমার। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, কিন্তু ভাবছিলাম পাতলা পাতলা ভালো হবে না, বেশ ভালোই হয়েছে। জল দিকটা ভালো করেই দেওয়া যাবে। তো চলো আর একটা বানাই নি। আর ওই যে যেটা চাকরি করে ওই দিদি দুইটা থার্ড বেডের ও গেছে কালকে কালকে ভাবছিলাম আসবে বোধহয় দিদি, কিন্তু তোমার সন্ধ্যাবেলা আমরা যখন ছিলাম না ওই সময় এসে নিজের বেড উল্টাই দিয়ে গেছে, তার মানে আসবে না। জিজ্ঞাসা করছি ওই নায়িকা। এখন ঘটনা হলো আমি তো এখন যদি আসতে বলি আজকে তুই এই 2 দিনের মাঝখানে একদিন থাকতে পারবি? তো ট্রেনে যাতায়াত করতেই 2 দিন চলে যাবে। আমি কি বলছি আমি বাড়ি যাবো না, তাহলে আমি কোথায় যাবি বলতো? জানি তো আমাকে সবাই এটাই বলতে যে কয় তুই যে বাড়ি যাবি তারও কোনো বুদ্ধি নাই। এই আমি লাভলির সাথে কথা বলি, যদি ও বলে তাহলে ওর পিজিতে যাবো আমি। হ্যাঁ দেবে, লাভলি বলছিল আঙ্কেল এরকম এরকম, বলছিল যদি অসুবিধা হয় কিছু আমার বান্ধবীর কাছে থাকতে পারে 2 দিন আমার জন্য, আমার সাথে থাকতে পারবে। হুম। তো বলছি যে হ্যাঁ, কি হয় একটু বলি, জিজ্ঞাসা করি। ও ফাইনালটা জানিস না যাইতে বলছে কি না? যাইতে যে আসে যখন যদি শরীর আরে টরীর সেটা খারাপ কথা হয়। না, ওটা না তো না, আলাদা আগে কথা। মালিককে জিজ্ঞাসা করুক যদি। পরে যদি বলে না আসতে কারণ কলকাতায় যে মানে ভোগান্তি যে ভুগে আসলাম, এরপরে আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। না না না, সিস্টেম ওইটাই, এটা তুমি সিস্টেম করবা। থাকলো। এগুলো চিন্তা ভাবনা করে তোমাকে পড়তে গেছো, কারণটা হলো আমরা যেহেতু দূরে বাড়ি, যদি মঙ্গলবার বুধবার আর যদি মনে করো যে না তুমি আসতে পারবা উত্তরবঙ্গে। হ্যাঁ, হ্যাঁ আসতে তো পারবো, একদিনের জন্য গিয়ে কি করবো বাবা। একটা অচেনা জায়গায় গেছে, কয়েকদিন মাত্র হলো, আর তাতেই এই পরিস্থিতি। কিছু করারও নেই, মেনে নিতে হবে, তাছাড়া কোনো উপায়ও নেই। এত বড় একটা রুমে একা কি করে থাকবে রূপসা? আমার খুব চিন্তা হচ্ছে, জানো তো বন্ধুরা। যদিও আমরা মেয়েরা সময় এবং পরিস্থিতিকে মানিয়ে নেই, আসলে মেয়েদের এটাই জীবনের কঠিন একটা লড়াই বলো বা যুদ্ধ। আর এই সবকে হাসি মুখে জয় করলেই নিজের জীবন সার্থক। আসলে মোট কথা হলো, একটা ভালো সময়কে পেতে গেলে অনেক খারাপ দিনগুলোকে কাটিয়ে আসতে হয়। মরা সুপারি গাছ রাখতে লাগে না। মরা গাছ, হ্যাঁ, অনেক দিন থেকে না, প্রতিবার ঝড়ে 2টা 4টা করে ভাঙবেই।
রান্না করছি আর এদিকে বাবা ফোন করলো, ফোন করে বলল একটু কথা আছে, দুইজন লোক আসবে, তুই আয়। তো বাবাকে বললাম যে আজকে বাড়িতে কাজ করছে, আমি যেতে পারবো না। বাবা বলছে তুই আয় না। তা বর বলছে রান্না বান্নাও হয়ে গেছে, তাহলে তুমি যাও। তো ও আবার কতগুলো জিনিস নিয়ে আসলো, ওই যে কাজ করছে লাগবে, বাড়ির চারিদিকের বেড়া কয়েকদিন আগে বেশ হাওয়া বাতাস হওয়ার জন্য বেড়াগুলোর খুঁটিগুলো পচে গেছে, তো ওগুলো ঠিক করবে, তার জন্যে আজকে দাদারা কাজ করছে, তাই রান্না বান্না করে দিয়ে যাব। আর এদিকে দেখো আজকে যেহেতু পূজা, এখনও আমি উপোস আছি, ওটা কোনো ব্যাপার না, কিন্তু পূজা টুজা দিয়ে তারপর আমাকে যেতে হবে। তাই বাবাকে বলছিলাম আমার একটু যেতে দেরি হবে, লোকগুলো আসলে তারপরে আমাকে ফোন করো। তো এইদিকে আবার বিড়ালের মাছও নেই, তো মাছ নিয়ে আসলো, মাছটাও ভাজা করে বিড়ালকে খাইয়ে দিলাম। আর এই দাদাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে তারপর যাব। আর এদিকে পূজার বেশি একটা কোনো ঝামেলা নেই, ওই ফুল, বেলপাতা, তুলসী, তারপর তোমার ওই জল দুধ এগুলোই। তো আমার পূজা দেওয়া হয়ে গেল, এই যে ঘরের পূজাও দিয়ে দিলাম, আর এখানে এই যে মা মনসার পূজা দিলাম। তো আমাদের আবির দিয়ে সাপ আঁকে, তো আমার শাশুড়িকে দেখতাম আবির বা হলুদ এইসব দিয়ে সাপ এঁকে দিত, সময়টা কম জন্যে আমি আর হলুদ আবির ঠাবির দিয়ে সাপটা আঁকলাম না, এটা চালের গুঁড়া দিয়ে সাপটা আমি এঁকে নিলাম। এই যে দুধ, কলা আর কচুর ফুল আর জল, এখানে কিন্তু কচুর ফুল আর জল আছে, আর এখানে দুধ আর কলা। এটা কিন্তু আমরা পুকুরে বা নদীতে ভাসাই, বিকালের দিকে, সন্ধ্যার আগে আগে। তো পূজাটা তো আমার দেওয়া হয়ে গেলো, এখন দাদাদের খাবার দিয়ে আমি যাব বাবার বাড়িতে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে গিয়ে সোজা আমার বাবার বাড়িতে। আমি গেছি বাবার বাড়িতে, আর কিছুক্ষণ পরেই 1 ঘন্টা পরেই আমার বর ফোন করে বলল দেখো তোমাকে হোয়াটসঅ্যাপে কি দিয়েছে, খুলে দেখি এত বড় সাপ। দাদারা কাজ করছিল, ঠিক আমাদের ওই বাথরুমের পাশেই এই সাপটাকে পাওয়া গেছে। এটা কিন্তু অনেক বড় গোমা সাপ। আজ শ্রাবণ মাসের আজকে সংক্রান্তি, দেখো আজকের দিনে এই গোমা সাপটাকে পাওয়া গেল। আর কয়েকদিন আগে তো আমাদের বারান্দায় ছিল একটা গোমা সাপ, ছোট্ট দেখে। তো এটা যেহেতু দিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি, তোমাদের দেখাই। আমাদের বাড়িতে না ভীষণ সাপের উৎপাত, জানো না তো তোমরা, কি বলবো, শ্রাবণ মাসে তো বিশেষ করে বেশি দেখা যায়, জানি না এটা কেন হয়। আর দেখো বাবার বাড়ি গিয়ে আমি কিন্তু পুকুরে মাছ ধরছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ ধরছি। আর ওয়েদারটা ভীষণ সুন্দর হলো, এখন ভীষণ গরম ছিল, তো খুব সুন্দর একটা হাওয়া বইছিল, বৃষ্টিও মনে হয় আসবে। আর দেখো বড় একটা আমি মাছ তুললাম, কি মাছ তুললাম তোমরা দেখো। ধরতেই পারলাম না, এই যে বাবা টানতেছে বসি, এই দেখো, ও মনে হয় এটা গ্রাস কাপ হবে। ও মা, বসি টানবে তো, টানুক 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 টানুক, দাদু চেষ্টা করো, দাঁড়াও দাঁড়াও, রুক যাও। জঙ্গল দেখো বন্ধুরা কত বড়, ও মা, ইস কত বড় মাছ উঠছে। প্যাঁচ লাগায় নাকি জঙ্গলগুলোতে। এদিকে ঘুমন্ত লাগা আগে হাই ঈশা, চেষ্টা ছাড়বা না, টান দিয়ে রাখো, মুখ থেকে নারে খুলে যাবে না, টাইনে রাখো। আমি ভাবছিলাম আজকে একটা বড় মাছ লাগবে। কি বাবা, এটা গ্রাস কাপ না, ওই মির্গা, না গ্রাস কাপ। মাছটার ওজন হবে 2 কেজি। তো বাবা রাখতে দিল না, বলল এই গ্রাস কাপ মাছটা নাকি খুব কম ছেড়েছে, তো এটা বড় হলেই মাছটা খেতে ভালো লাগে। তা যখন 3 কেজি 4 কেজি হবে তখন মাছটা তো অবশ্যই খাবো, যেহেতু বাবার বাড়ির পুকুরের মাছ, আমাকে না দিয়ে তোরা খায় না, তাই ছেড়ে দিলাম। ছেড়ে দিতে মনটাও চাইছিল না, যে মনে হয় নিয়ে যাই। তো যাই হোক, নেওয়ার হলো না, রাখতে দিল না বাবা, তো মাছটা ছেড়ে দেবো এখন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে বন্ধুরা, কমেন্ট করে জানিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।